গণ অভ্যুত্থানের পরে সেটা আইনশৃঙ্খলা বাহিনী এখনো দ্রুত নিয়ন্ত্রণে নিতে পারে নাই। এবং সেই কারণে যেটা হচ্ছে যে একতরফা চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এগুলো ব্যাপকভাবে চলছে বিভিন্ন এলাকাতে। তো সেই জায়গাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বারবার এই কথা বলেছি যে আপনাদের সিরিয়াস অ্যাকশনে যেতে হবে এবং ক্রিমিনাল যে অংশটা আছে বিভিন্ন রাজনৈতিক দলের যে গুন্ডা পান্ডা শ্রেণীটা আছে খুবই ছোট সামান্য কয়েকজন, এই মানুষগুলোকে বিশেষ ক্ষমতা আইনে অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসির পাওয়ার করে ডিসির ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করে এই মানুষগুলোকে কম্বিং অপারেশনের মধ্যে নিয়ে আসা দরকার। যৌথ বাহিনী যদি খুব অ্যাক্টিভ না হয় তাহলে আমরা আশঙ্কা করছি নির্বাচন নিয়ে প্রচন্ড রকম বিশৃঙ্খলা তৈরি হবে, সংঘর্ষ তৈরি হবে। কারণ প্রার্থীরা যখন মনে করবে যে রাষ্ট্র আমাকে সুরক্ষা দিতে পারছে না, আমার নিরাপত্তা দিতে পারছে না, তখন নিজ দায়িত্বে নিরাপত্তার দায়িত্ব তুলে নেবার সম্ভাবনা থাকবে। তখন 10টা রামদার বদলে সেও 3টা রামদা জোগাড় করবে, 10টা অস্ত্রের বদলে সেও 2টা অস্ত্র জোগাড় করবে। এভাবেই কিন্তু রাষ্ট্রে গৃহযুদ্ধ অথবা গুন্ডামি মাস্তানি রাজনীতি তৈরি হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তা আমরা আশা করছি যে এইটা সরকার সিরিয়াসলি অ্যাড্রেস করবেন। আমি ইতিমধ্যে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে রেঞ্জের যিনি ডিআইজি আছেন, ডিসি সাহেব আছেন, এসপি, প্রশাসনের সব জায়গাতে এই কনসার্নগুলো বলেছি। এবং আজকেও আমি ডিসি সাহেবের সাথে যখন দেখা হবে ওনাকে আমি আবার এটা মনে করিয়ে দেব। নির্বাচন কমিশনের সাথেও গত সপ্তাহে এই সপ্তাহে আমার বারবার কথা হয়েছে, ওনাদেরকে কনসার্নের কথা আমি বলেছি যে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য সারা বাংলাদেশে যৌথ বাহিনীর একটা সিরিয়াস কম্বিং অপারেশন দরকার। এলাকাগুলো থেকে ক্রিমিনাল গুণগুলোকে গ্রেফতার করে ফেলা দরকার 2 মাসের জন্য, 3 মাসের জন্য। এবং তাদের তালিকা এজেন্সিগুলো আমরাও দল প্রশাসনকে সাহায্য করবার জন্য প্রস্তুত আছি। আমাদের জায়গা থেকে বোধ করছি একটা ভালো নির্বাচন করবার জন্য এই সম্মিলিত দায়িত্ব আমাদের রাজনৈতিক দলের যেটা আছে সেটা আমরা করব, আর প্রশাসনের যেটা আছে সেটা তারা করবে। এটার মাধ্যমে একটা ভালো নির্বাচন তোলা সম্ভব। তা না হলে ভোটাররা কিন্তু নিরাপত্তা ঝুঁকি নিয়ে কেন্দ্র পর্যন্ত যাবেন না, এই ঝুঁকিটা কিন্তু রয়ে যাবে। সেক্ষেত্রে শীতের কুয়াশা ভেদ করে টাকা পয়সা খরচ করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে যাবার সংখ্যা কমে যেতে পারে। তো প্রশাসনের একটা দায়িত্ব আছে সিরিয়াসলি ভোটারকে নিরাপত্তা এনশিওর করা।